সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। সোমবার ২১শে এপ্রিল সকালে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে তিনি কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানির দিন ধার্য ছিল। এ নিয়ে শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ২১শে এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে। ওই সময় শাজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানায় নিয়ে যাওয়ার পথে শাজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এ সময় আবারও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২ পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্যি বলেছি, যা ঘটেছে তাই বলেছি। তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন শাজাহান খান। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন টানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগে হত্যা মামলা করেন। গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে কারাগারে যেখানে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাখা হয়েছে, সেই ঘরে পর্যাপ্ত আলো বাতাস নেই এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে পানিও পড়ে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম। সোমবার ২১শে এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়। এর আগে আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলার সময় কারাগারে তাকে কী ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তাকে জানান পলক। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল ইসলাম। অভিযোগ করে তরিকুল ইসলাম বলেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে, পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই, বৃষ্টিতে রুম ভিজে যায়, থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, সকালে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়, তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন। শুনানির জন্য সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়, আর এজলাসে তোলা হয় সকাল ১০টার দিকে। ওই সময় সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞেস করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন। তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।